এই যে পা দুটো একদম পরিষ্কার হয়ে গেছে সুন্দর। এটা ছোটো করে যখন কেটে আনলে তখন আমি আর একটু প্রসেস করবো। এটা পরিষ্কার করা খুবই সহজ। আপনারা যারা খুব কঠিন মনে করেন তারা এইভাবে একদিন করে দেখবেন, এত সহজ কাজ। দেখেন কীভাবে এটা পরিষ্কার হয়। এই যে একটা চাকু দিয়ে একটু একটু পোড়াবেন, আর এইভাবে চাকু দিয়ে ঘষা দিলে সুন্দর উঠে যাবে, বেশি সময় লাগে না। তারপরে এটা আমি করবো কি, পরিষ্কার হয়ে গেলে নখগুলোকে ওইভাবে পোড়া দেবেন, পোড়া দিয়ে বাড়ি দিলে উঠে যাবে। তারপরে এটা হচ্ছে কষাইয়ের কাছে নিয়ে গেলে ওরা সুন্দর করে কেটে দেবো। এই যে আমি এতটা পরিষ্কার করলাম, আমার মনে হয় 2 মিনিটও সময় লাগেনি। তো শুধু এটাকে চামড়া খুলে তারপরে কেটে আনার কোনো মানে হয় না আমার মনে হয়। আমি কখনো আসলে পরিষ্কার করিনি, আমার ছোটা পরিষ্কার খুব ভালো করে হাতের লোম ফেলে দেওয়া, তারপরে কোরবানির সময় গরু নিহারি পরিষ্কার করা। যে ছোটা আমাকে ফোন দিয়ে বলেছে, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কী করতে হবে, সে বলছে আমার কাছে খুব ইজি মনে হচ্ছে। আসলে যারা রেগুলার বাসায় কাজ করে তাদের কাছে যে কোনো কাজ নতুন মনে হয় না, স্টার্ট করলেই সুন্দর করা যায়, সুন্দরভাবে সেটা সম্পন্ন করা যায়। একবার সাহস করে উদ্যোগ নিলেই হয়। অনেকের কাছে মনে হতে পারে এত কষ্ট করার কি দরকার, কষাইরা দিলে একটু পরিষ্কার করে দেয়, কষাইদের কাছে দিলে যখন কিনে আমি তখন। তবে ওইভাবে পরিষ্কার করলে হয় কি, উপরে যদি পুরো চামড়াটা ফেলে দেয় তাহলে আর নিহারিতে তেমন কিছুই থাকে না, শুধু হাড় থাকে। আর এইভাবে পরিষ্কার করে যদি আপনারা রান্না করেন, একটা পা দিয়ে পরিবারের 4-5 জন সদস্য, 4-5 জন বলছি, 6-7 জন খেতে পারবে। আর খুব যে কষ্ট হচ্ছে বা অনেক লেট হচ্ছে এমন তো না, খুবই ইজি মনে হচ্ছে আমার কাছে। আমি এর আগে অবশ্য ওইভাবে কষাইদের কাছ থেকে আনতাম, তবে ছোটাপুকে দেখেছি সে খুব সুন্দর, ছোটাপু খুব গোছালো ঠিক না, খুব নিখুঁত কাজ করতে পছন্দ করে। আর ওর কাছ থেকে যখন আমি দেখেছি তখন মনে হচ্ছে এরপর থেকে আমরা এইভাবে পরিষ্কার করবো। দারুণ হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি এই কাজটা করে খুব এনজয় করছি। প্রথমে ভেবেছিলাম যেটা মনে হয় খুব করতে গেলে হার্ড ওয়ার্ক হয়ে যাবে, কিন্তু দেখছি না, খুব সহজ হচ্ছে, এর জন্য বেশ ভালো লাগছে। এভাবে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন। গত পরশুদিন এনেছি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পলি টলি পেঁচিয়ে। এখন আজকে ধারির স্কুল নাই, তাই ভাবলাম দেখেন কত ইজিভাবে উঠে যাচ্ছে। ছোটো আমাকে বলেছিল চামচ দিয়ে করতে, কিন্তু আমার চামচের চেয়ে নাইফেই বেশি ইজিভাবে উঠে যাচ্ছে। এই জায়গার লোকটা একটু ঘন, তাই এটাকে মনে হয় আরেকবার দিতে হবে। সত্যি আমি এটা বেশ এনজয় করছি। এখন আমার মনে হচ্ছে গোটা মনে হয় ভালো ভালো ছিল, তাই এত ইজিলি উঠে যাচ্ছে। এই নখগুলো উঠাতে গেলে একটু বেশি সময় করতে হবে। আমি আবার একটু অস্থির মানুষ, আমার স্থিরভাবে কোনো কিছু করতে ইচ্ছা করে না অনেক সময় নিয়ে। এটা বেশ ভালোই হচ্ছে। আর একটু করতে হবে। এটা আসলে চাইনিজদের কাছ থেকে শেখা আমার মনে হয়, চাইনিজরা সাধারণত এইভাবেই করে। আমি একটা পা সম্পূর্ণ আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, নয়তো আপনাদের মনে হতে পারে যে আমি এটা হয়তো শেষ অবধি করি না। এইসব জায়গায় আসলে ভালো করে পোড়ানো করে আপনার এই দেখেন কত সুন্দর উঠে গেছে। না আসলে বউটা ভালো ছিল। এই যে থালা বাটি ধোয়া দিন আছে না স্টিলে, ওইগুলো দিয়ে দৌড়ে দিয়ে খেতে আমি জাস্ট কি হবে কালকে। এই যে ইয়েস সাকসেস। কয়টা করব একটা মামা তাইলে, তাহলে বড় একটা কাজ করে ফেললাম। এই যে পা দুটো একদম পরিষ্কার হয়ে গেছে সুন্দর। এটা ছোটো করে যখন কেটে আনলে তখন আমি আর একটু প্রসেস করবো।